হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আবরাস প্রক্রিয়েটর পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। বলুন তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আর যদি জানতে চান আমরা কোথায় যাচ্ছি তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে না টেনে। গাইজ, আর আমাদের শনি রাখার কথা কি বলবো, বরাবরই এরকম জ্যাম লেগেই থাকে। এরকম জ্যাম দেখে মাথা নষ্ট হয়ে যায়, খুবই বিরক্ত লাগে গরমের মধ্যে এরকম জ্যামে বসে থাকতে। আমরা জ্যাম ঠেলে চলে আসলাম বাজারে, এসে একটি দোকানে ঢুকে পড়লাম। এখান থেকে আমরা বাচ্চাদের জন্য কিছু চিপস এবং চকলেট নিয়ে নিলাম। দেন আমরা চলে গেলাম একটি ফলের দোকানে, এখান থেকে কিছু ফলমূল নিয়ে নিলাম। আর আমের সিজন বলে কথা, আম না নিলে হবে? যেখানেই যাই এখন খালি আম আর আম। ফলমূল নিয়ে আমরা দেন আবার রিক্সাতে উঠে পড়লাম। রিক্সা করে আমরা সাইনবোর্ড চলে যাচ্ছি। এখান থেকে সিএনজি নিয়ে নিলাম, সিএনজিতে উঠে পড়লাম। সিএনজিতে খুব সুন্দর বাতাস ছিল, গরমটা একটু কম মনে হইতেছিল। আর এদিকে দেখুন বাবা ছেলের কাহিনী, ছেলে বাবাকে খাইয়ে দেয়, বাবাকে ছেলে খাইয়ে দেয়, এই কাহিনী তাদের চলতেই থাকে। মাশাল্লাহ, তাদের এরকম ভালোবাসা দেখে আমার অনেক বেশি ভালো লাগে। সিএনজি করে দেন আমরা চলে আসলাম চাষারা। এখানে এসে আমি আইসক্রিম একটা নিয়ে নিলাম, কারণ আমার অনেক বেশি গরম লাগতেছিল। এই তো ফাইনালি আমরা চলে আসলাম। কোথায় চলে আসলাম বলুন তো? আমরা চলে আসলাম আমার বড় আপুর বাসায়, আমার হাজব্যান্ডের বড় বোন, অর্থাৎ আমারও বড় আপু, আমার ননাসের বাসায়। আমরা বাসায় চলে আসলাম। বাসাটা 5 তলায় ছিল। গাইস, পা ব্যথা হয়ে গেছে। আপুর উদ্দেশ্য বলতেছি, আপু বাসাটা চেঞ্জ করলে ভালো হয়, আমাদের উপরে উঠতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। এদিকে দেখুন আমার বড় আপুর 2 ছেলে আর আমার ছেলে মিলে কি কাহিনী করতেছে, তাদের জন্য কি কি নিয়ে আসছে সব কিছু তার 2 ভাইদের ভাগ করে দিতেছিল আর দুষ্টমি করতেছিল। এদিকে প্রচণ্ড গরম, আর বড় আপু আমাদের জন্য শরবত করেছে। থ্যাংক ইউ বড় আপু। আমার ছেলে এসে বলতেছে তার নাকি ক্ষুধা লেগে গেছে, তাই আপু বললে ওকে খাবার দিয়ে দাও। আমার ছেলেকে একটু খাইয়ে নিলাম। ছেলের দেখা দেখি ছেলের বাবারও নাকি ক্ষুধা লেগে গেছে, তাকেও একটু খাইয়ে দিলাম। কি করব বলেন গাইস। এদিকে আমি রান্নাঘরে গিয়েই দেখলাম আপু আমাদের জন্য গরুর মাংস, সাথে দেখুন রোস্ট, পোলাও, দেখুন কত খাবারের আইটেম, অনেক খাবারের আইটেম ছিল। কাবাব ছিল, মাছ ছিল, ডিম ছিল। খাবার দেখে আমি তো অবাক। মাশাল্লাহ, আপুর ভালোবাসা দেখে আমরা অনেক বেশি মুগ্ধ হয়ে গেলাম। আর এরকম খাবার পেয়ে আমরা অনেক বেশি খুশি, খাওয়া শুরু করে দিলাম। খাওয়ার শেষে দেখুন মিষ্টি দই খুবই ইয়াম্মি ছিল। খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে আসব আমাদের বাসায়। কিন্তু আপু আমাদের দেখুন আবার ফল কেটে দিল। আপুর এরকম ভালোবাসা পেয়ে আমরা অনেক বেশি খুশি হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চাষারা চলে আসলাম। এখানে এসেই দেখলাম প্রচণ্ড লোকের বিল। ভাবছিলাম এখানে একটু বসবো, কিন্তু বসার কোনো জায়গা নাই। তাই আমরা হাজব্যান্ড ওয়াইফ দাঁড়িয়েই দুইজনে 2 কাপ চা নিয়ে নিলাম, একটু গল্প করতেছিলাম আর চা খেয়ে নিলাম। আমাদের সব কিছু শেষ করে আমরা আবার বাসে উঠে পড়লাম। এখন রাত প্রায় 8টা বাজে, আমরা বাসায় চলে যাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।